তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দুপুরে কি কি মেনুতে রান্না করলাম তোমাদের দেখাই, চলুন। সমস্ত সবজিগুলো আগে কেটে নিয়েছি, তারপরে ঢ্যাঁড়সগুলো সবার প্রথমে ভেজে নিলাম, তারপরে কড়াইয়ে উচ্ছে দিয়ে দিলাম। উচ্ছে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নেওয়ার পর কালো জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ডাঁটা, আলু, ঝিঙে, পটল সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। করার পরে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে কষা কষা করে তরকারিটা বাটির ওপরে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াটা পরিষ্কার করে তেল দিয়ে পটলগুলো দিলাম। দেওয়ার পরে হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে ভেজে ভেজে ভালো করে ভাজা এপিট ওপিট করে নিয়ে তুলে রাখলাম। তুলে রাখার পরে এইবার তেলের উপরে দিয়ে দেবো আলু। এই তেলের উপরে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এই নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে আদা, জিরে, লঙ্কা কষা করে দিয়ে আলু পটল দিয়ে জল দিয়ে নেড়ে তরকারি হয়ে গেল। এইবার তরকারি হয়ে গিয়ে মেয়েটাকে খেতে দিচ্ছি। আসলে মেয়েটা বলছে খিদে পেয়েছে কখন থেকে, সেই কারণে মেয়েটাকে আগেই দিয়ে দিলাম। আমরা একসাথেই খাই। ওকে দেওয়ার পরে আমরা তারপরে ভাত বাড়ব। ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা আর এই যে চচ্চড়ি, ডাঁটা চচ্চড়ি, লাল ডাঁটার চচ্চড়ি খেতে ভালোই লাগে। লাল ডাঁটার চচ্চড়ি ওকে দিয়ে দিলাম। এবার আলু পটলের তরকারিটা বাটিতে তুলে দিচ্ছি। আপনাদের ভিডিওগুলো কেমন লাগে বলবেন। আমি নতুন ব্লগার, এখন নতুন নতুন কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। এই যে মেয়ে খাচ্ছে।